হ্যালো বন্ধুরা, দেখো আমি কি বানিয়েছি। আজকে আমি অনেক বড় বাটিতে পুডিং বানিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমি পুডিং বানাইছি ছোট্ট একটু বাটিতে। আমি এমনি অনেক বড় বললাম। পুডিংটি দেখতে অনেক সুন্দর হয়েছিল এবং খেতেও দারুণ হয়েছিল, বাট একটু নিচে পুড়ে গেছিল। ওই যে চিনিটা জাল দিতে যায় পুড়ে গেছিল আর কি। তো এখন চাকুর সাহায্যে চারিদিকে ভালোভাবে আলতো করে কেটে নিয়ে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এখন এই যে উল্টে নিচ্ছে বাটিতে। বাটিতে উল্টে নেওয়ার পরে অনেক সুন্দর দেখতে লাগবে গাইজ। আল্লাহর নাম নিয়ে উল্টালাম, এখন দেখি দেখতে কেমন হয়েছে। ওয়াও, সেই হবে মনে হচ্ছে, সেই হবে। দেখেন, আপনারা দেখতে থাকেন। এত সুন্দর করে আমি পুডিং বানিয়েছি। আরে আরে, পড়ে গেছে নিচে। নিচে গাইজ দেখেন, একটু পড়ে গেছে, সমস্যা নাই, ওরকমই হবে। আপনারা সবাই বলবেন কেমন হয়েছে। আমার কাছে সেই লাগছে, অনেক সুন্দর হয়েছে দেখতে। খেতে একটু মজা হয়েছে, কিন্তু একটু তিতা তিতা লাগতেছিল। বাট সমস্যা নাই, প্রথমবার বানিয়েছি তো এই জন্য এইরকম একটু হবে। হোক, আপনারা আমার মতো বানানোর চেষ্টা করবেন, আমার মতো না বানালে কিন্তু হবে না। একটু পোড়া পোড়া করে বানাবেন, তাহলে আরো বেশি টেস্টি হবে, খেতেও আরো দারুণ হবে। এই দেখেন, আমি একটু চাকু দিয়ে কেটে ঢং করছি। আমার মতো এইভাবে একটু ঢং করবেন। তারপরে যে রেখে দেওয়ার জায়গা পাচ্ছি না, কোথায় রাখবো। এখন এই যে এইদিকে নিয়ে যাচ্ছি, ওইদিকে নিয়ে যাচ্ছি, কোথায় রাখবো ঠিক বুঝতে পারছি না। এই যে এখানে আবার রাখলাম, মারে উল্টে গেল। যাক, অনেক সুন্দর হয়েছে। আপনারাও এভাবে ট্রাই করবেন, যেন দেখতে আমার পুডিং এর মতনই হয়। ওয়াও, এত সুন্দর, এত সুন্দর, মাশাআল্লাহ। বাই বন্ধুরা।